গাইস, তোমরা কখনো এই শাপলা খেয়েছো? তা আবার অবশ্যই আমার হাতের অবস্থা দেখো, কষে ভরে গেছে। এগুলো সব শাপলার কষ। আচ্ছা যাই হোক, এই যে এখন হচ্ছে আমরা আজকে শাপলা রান্না করবো। সেটা হচ্ছে শাপলা হচ্ছে আমরা নারকেল বা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমরা তোমাকে একটা জিনিস দেখে কী দিয়ে রান্না করবো। এই দেখো, শাপলা আমরা আজকে বুটের ডাল দিয়ে রান্না করবো। যে বুটের ডাল অলরেডি আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হয়ে আসলে শাপলাগুলো দিয়ে দেবো। আর অবশ্যই একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শাপলাকে আগে ভাপে সিদ্ধ করতে হবে। এখন হচ্ছে গরম পানিতে শাপলাগুলো দিয়ে দেবো। এদিক ওদিক একটু উল্টা পাল্টাই দিচ্ছি, যাতে ভিতরে উপরেগুলো পারে ভিতরে যেয়ে সিদ্ধ হতে পারে। সব কালারটা, শাপলার কালারটা এত সুন্দর আসছে। এই যে সিদ্ধ করে পানি ফেলে দিছি। এই যে এখন এটাকে একটু হালকা প্রেস করতে হবে, যাতে নিচে যে পানিগুলো আছে ওগুলো ঝরে যায়। এটার সাথে যে পানিগুলো লেগে আছে ওগুলো প্লিজ সবাই আমার হাতের নখের অবস্থা ইগনোর করবেন, কারণ একটু পর ডলা দিলে এগুলো চলে যাবে। আমার অবস্থা কি অবস্থা হয়ে গেল। যাক, ব্যাপার না, কষ্ট করলে মিষ্টি। এই মানে হচ্ছে আমি কষ্ট করেছি, এখন আমার রান্না তো অনেক মজা হবে। এই যে এখন দিয়ে দিলাম। বাবা, একটু নেড়ে চেড়ে দেবো। এটা আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি দেখবো কেমন হয়েছে। আমার এটা অলরেডি হয়ে গেছে, কারণ আমি মিনিমাম 6 থেকে 7 মিনিটের মতো রাখছিলাম। তো হয়ে গেছে, কারণ আমি এখানে ভাপাইছি, যার ফলে আমার শাপলা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, বুঝছো। কিন্তু এটাতে হচ্ছে আগেই ডালের সাথে হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো যা যা লাগে সব দিয়ে দিতেছে। এটাতে আর এক্সট্রা করে বাগা দেওয়া লাগবে না, জাস্ট শাপলাগুলো দিলেই হবে। আর এরকম যদি রেসিপি কেউ চান, যেটি কীভাবে রান্না করছি, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি এই রেসিপিটা শেয়ার করব। এই দেখো আমার শাপলার কালার এত সুন্দর হয়েছে। আর কে কে পছন্দ করে এইভাবে। আর এটা হচ্ছে আমরা এখানে খাই, মানে আমরা চিরাঙে খাই ডাল দিয়ে শাপলা। তো কোন কোন অঞ্চলে এরকম খাই সবাই আমাকে জানাবা। ওকে, টাটা।